এসব আলোচনা আমরা বাড়ি গিয়ে করি ডোডো। তারপর অফিসার, ফাইনালি আমাদের চেষ্টাতেই কিন্তু আমাদের ছেলেটাকে আমরা উদ্ধার করতে পারলাম। আপনারা আসার আগে আমরা রওনা হয়েছিলাম, তখন যে ফোনে আপনাকে বললাম স্যার। তো আমার বিশ্বাস আমাদের উদ্যোগেই আমরা আমাদের ছেলেটাকে বাঁচাতে পেরেছি। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনাকে কে খবর দিল? মানে কোনো মহিলা কণ্ঠ কি আপনাকেও? সাধারণত আমরা সোর্স ডিক্লেয়ার করি না, সুতরাং আপনি এই প্রশ্নটা করে আমাকে বিব্রত করবেন না প্লিজ। ঠিক আছে, নাই বা করলাম, কিন্তু আপনি আমার একটা কথার উত্তর দিন। এই মেয়েটির কি ব্যবস্থা করছেন আপনারা? অলরেডি মহিলা ফোর্স এসে গেছে। আর এই মহিলাকে আমরা অ্যারেস্ট করবো। এবারও তোমার খেলা শেষ মধুশ্রী। এই কেসটা এবার আমি ফাইট করব, আর দেখব যাতে তুমি সারা জীবন জেলের বাইরে বেরোতে না পারো। খবরদার, আমার ছেলের নাম মুখে উচ্চারণ করবে না তুমি। আমার ছেলের নাম উচ্চারণ করার কোনো যোগ্যতা তোমার নেই। চলো ডোরো, বাড়ি চলো। বাবা, মিতুল বোধহয় আমার উপর রাগ করেছে। মিতুল, আমি মুহূর্তের উত্তেজনায় ওকে বিয়ে করতে রাজি হলেও ওর সঙ্গে কখনোই আমি থাকতাম না। তুমি আমায় ক্ষমা কর। শুধু আমার মনে একটা প্রশ্ন থেকে গেল, আমাকে কি ফোনটা তুতুলি করেছিল? ও যখন আয়ুষকে নিয়ে এতটুকু বদার করে না, তখন হঠাৎ ও আয়ুষকে বাঁচাতে এলোই বা কেন? প্লিজ বাবা, ওই মেয়েটার নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না। বললাম তো,